সেই দিন আমাদের ইহজগৎ ছেড়ে পরজগতে চলে যেতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয় যে আমাদের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, হায়াত ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মধ্যে চিন্তা ধারণা ভয় ভীতি নাই। এই চিন্তা ধারণা ভয় ভীতি হায়াত ফুরিয়ে গেলে আমাদের যতটা না আছে, মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে তার চাইতে বেশি আছে। ওর হায়াত শেষ হয়েছে গল্প নাই, পাগল 40 বছর হলো, এখনো মিনিমাম 20 বছর তো হোক, তখন দেখা যাবে, মানে তার কোনো টেনশন নাই। আপনি এমন একটা মেশিন যে আপনি খারাপ হয়ে গেলে মেরামত আর হবে না, ডেথ হয়ে গেলে পুনরায় আপনার বডিতে কোনো বডি ফিট করা যাবে না। কিন্তু একটা মোবাইল যদি ডেথ হয়ে যায়, ওর ক্যাবিনেটটা কাজে লাগিয়ে আবার একটা নতুন বডি ঢুকিয়ে নোকিয়া 3110 আবার চালু করে নেবে নাকি? কিন্তু আমাকে আপনাকে চালু করা যাবে? যাবে না। তা আমাদের নিজের জিন্দেগি নিয়ে চিন্তা নাই যে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, আর এদিকে মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে, তার জন্য টেনশন শুরু হয়ে গেছে। আহারে মোবাইলের চার্জ তো আর বেশি নাই, 1% আছে, শিয়ালদা স্টেশনে পৌঁছাতে পারলাম না, এখন চার্জ যদি শেষ হয়ে যায় তাহলে আমার ফেসবুক দেখা হবে না, ইউটিউব চালানো হবে না, মোবাইলে একটু টাইম পাস করব, তা আর হবে না। এই যে চিন্তা ভাবনা ধারণা আমাদের মধ্যে আছে, কিন্তু এই চিন্তা আমাদের মধ্যে আসে না যে আমি শিয়ালদা স্টেশনে পৌঁছাতে পারবো কিনা। গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। কিন্তু এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে কিন্তু বাবা নাই। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা বললেন, খলিকাল ইনসানু জাইফা, বান্দারে আমি তোমাদেরকে অতি দুর্বল করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। তোমাদের সময়সীমা যেদিন সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। অতএব জগতে তোমাকে যে সময়টা দিয়েছি, ওই সময়টা তুমি কাজে লাগাও। কেমন কাজে লাগাবে? প্রতিবেশীকে ভালোবাসা দাও, নিজের সন্তান আদিকে সুশিক্ষায় শিক্ষিত বানাও, মসজিদে যাও নামাজের জন্য, দান খায়রাত করো নেকির জন্য, মানুষের সঙ্গে সৎ ব্যবহার দেখাও। যেই দিন তুমি চলে গেলে তোমাকে হয়তো সে দেখতে পাবে না, কিন্তু তোমার কর্মগুলো তার মনে পড়বে। তোমার জায়গা বাঁশবাগানে, গাছতলাতে আর ধানের জমিতে নয়, তোমার জায়গা হবে মানুষের বক্ষস্থলে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আচার আচরণ ভালো দেখাইতে পারেন, আর যদি না পারেন তাহলে আপনার জায়গা নর্দমাতেও থাকবে না। আপনি চলে গেলেন, আপনাকে ভুলে গেল। যেমন অতীতে যারা গেছে, আমরা যেমন ভুলে গেছি, আমরা চলে যাব, আমাদেরকেও মনে রাখবে না, আমাদেরকেও ভুলে যাবে। বাপজি ভাইরা, আমার মায়েরা, আজকে জগতের মধ্যে আমরা যে বড়াইটা করি, রূপের বড়াই, চেহারার বড়াই, যৌবনের বড়াই, শক্তির বড়াই, রক্তের বড়াই, যেই আমরা বড়াইটা দেখাইতে থাকে, বাবারে আজকে জগতের মধ্যে আপনার সময়টা যখন সমাপ্ত হয়ে যাবে, আপনার ক্ষমতা আর থাকবে না, যৌবন আর থাকবে না, সুন্দর চেহারা আর থাকবে না, সেই দিনে পাড়া প্রতিবেশী, গ্রামবাসী তো দূরের কথা, আপনি যাকে নিজের জীবন দিয়ে লালন পালন করে বড় করেছে, ওই সন্তানও আপনার কথায় কান দেবে না। যার জন্য কষ্ট করলেন, কান দেবে না। অনেকে হয়তো খবরে দেখেছেন বাবা, বাংলাদেশে একজন মহিলা একদিন নয়, 2 দিন নয়, তার নিজের ঘরে 7 দিন পর্যন্ত মৃত্যু অবস্থায় ছিল, এমনকি পচন ধরে গিয়েছিল। তার মধ্যে তার সন্তান আদি ছিল 3টা। একটা ছিল আপনার বাংলাদেশের চাকরিজীবী, একটা ছিল বিদেশে, আর একটা ছিল সভ্যসূচি যেটাকে বলা হয়, কারণ 2টা ছিল সুশিক্ষায় শিক্ষিত, আর একটা ছিল সুশিক্ষায় শিক্ষিত কিন্তু লন্ডনে থাকতো। বাবারে আজকে তারা এমন, আজকে তাদেরকে এমন শিক্ষা, এমন জ্ঞান দিয়েছে যে তারা পিতা মাতাকে ভুলে গিয়ে তারা টাকার পিছনে দৌড়াতে গিয়া মা মরে পচে ঘরের মধ্যে আছে, সন্তানের বাবা খবর নাই। এই জন্য যারা মূর্খ মানুষ আছে, যারা 2 কলম লেখাপড়া করে নয়, যারা আজকে জমিতে চাষবাস করে
খায়, যারা আজকে জমিতে পাটের ভুঁই লিড়িয়ে খায়, তারা বলতেছে আজকে আমরা শিক্ষা অর্জন করে নিয়ে আমরা ভালোই করেছি। আমরা যদি শিক্ষা অর্জন করতাম, আমরা হয়তো পিতামাতা লাশটা হয়তো আমরা পচায়া দিতাম। বাবা, আজকে যে আমরা শিক্ষিত সমাজ আজকে জগতে চলাফেরা করতে আছে, এর চাইতে বড় লজ্জা আর কিছু হইতে পারে না। বাবা মা আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে, ওই বাবা মা চিন্তা করে আমাদের দেখাশোনা করবে, আজকে চাকরি করবে, আমাকে হজ করাইবে, আজকে চাকরি করবে আমার অভাব দূর হবে, আজকে চাকরি করবে আমার অসুখ বিসুখ দেখাবে। কিন্তু ওই বাপ মা যখন সুশিক্ষায় শিক্ষিত করে সন্তানকে চাকরি নিয়ে দেয়, তখন ওই সন্তান সবার আগে বাবা মাকে ভুলে যায়। এটাই হলো বাস্তব কথা, দুনিয়ার বাবা চলমান আপনার কথা। আজকে বাবা এই জায়গায় জীবনী করার জন্য এসেছি, জীবনী হবে রে বাবা। তবে যারা জীবনে শুনে আপনার বাড়িতে গেছেন এখনো আসতে পারেন না, আপনারা অতি দ্রুত তাড়াতাড়ি করে চলে আসা। বাপজি ভাইরা, আরো একটা কথা বলে যায়, বাপকে বাপের মতো হইতে হবে, আর বাবা বাদশাকে বাদশার মতো হইতে হবে, আর নেতাকে নেতার মতো হইতে হবে, আর ইমামকে ইমামের মতো হইতে হবে। এখন আপনার ইমাম যদি দেখা যায় প্রতিদিন সন্ধ্যা বেলায় চায়ের দোকানে গিয়ে আড্ডা দেয়, আচ্ছা ওর সম্মানটা থাকবে? থাকবে যে? থাকবে না। এখন বাপে যদি সন্তানকে সঙ্গে করে মদ্যপান করে জুয়ার আড্ডার যায়, তবে বাবা ওই সন্তানের কাছে বাপের গুরুত্ব থাকবে না। শিক্ষক যদি শিক্ষক যদি ছাত্রকে নিয়ে সিনেমা হলে যায়, তবে ওই শিক্ষার মান ও মর্যাদা ছাত্রের কাছে থাকবে না। বাদশা যদি আপনার সৈন্যদের সঙ্গে জনসাধারণের সঙ্গে যদি আপনার 2 নম্বরই করে, ওই বাদশার কোনো মান জনসাধারণের কাছে থাকে না। যদি নেতা হতে হয় আমার নবীর মতো হও, বাদশা যদি হইতে হয় ওমরে ফারুকের মতো হও, পিতা যদি হতে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হও, ভাই যদি হও ইমাম হাসান ও হুসাইনের মতো হও, বন্ধু যদি হও তা আজকে জগতের মধ্যে ইসমাইল আলাইহিস সালামের মতো হও, পিতা যদি হও ইব্রাহিম আলাইহিস সালামের মতো হও, তবে সবার গুরুত্ব জগতের মধ্যে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাপজি ভাইরা, ছোট্ট একটা ঘটনা, তারপরে জীবনের দিকে এগিয়ে যাব। বাদশা জাহাঙ্গীর নাম আমরা শুনেছি না? শুনে নাই? বাদশা জাহাঙ্গীরের নাম শুনে নাই? জি, বাদশা জাহাঙ্গীরের নাম আমরা শুনেছি। ওই বাদশা জাহাঙ্গীর যখন আমাদের ভারতবর্ষের রাজা, একটা সময় দেশ চালিয়েছিলেন যার নাম ছিল বাদশা জাহাঙ্গীর। ওই বাদশা জাহাঙ্গীর বাবা রাজ সিংহাসনে বসে আছে, একজন বেধর্মী বাদশা জাহাঙ্গীরের কাছে আসিয়া বলতেছে, হুজুর গো, আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। বলে কি নালিশ? বলো। বলে নালিশটা হইল আমার বাড়িতে বিধবা একটা পুত্রবধূ আছে, আমার পুত্র জগতের মধ্যে বেঁচে নয়, ওই পুত্র আজকে শ্মশানে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওগো আমাদের বাদশাহ, আজকে আমার পুত্রবধূ অতি সুন্দরী, আজকে আমার পুত্রবধূ দেখতে অনেক সুন্দর, এই জন্য প্রতি রাতে একজন যুবক যাইয়া আমার পুত্রবধূর সতীত্ব নষ্ট করার চেষ্টা করে, আমার পুত্রবধূর প্রতি জুলুম করে, অত্যাচার করে। এর বিচার আপনাকে করে দিতে হবে। আর আজকে এর বিচার যদি আপনি করে দিতে না পারেন, আমি কিয়ামতের দিনে আল্লাহর দরবারে নালিশ জানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা জাহাঙ্গীর চুপ করে থাকলে কোনো উত্তর যেন দিলেন না। ওই মহিলা, বৃদ্ধ মহিলা রাগান্বিত হয়ে যেন বাড়ির দিকে চলে গেলেন। রাত্রি যখন হয়েছে, বাদশা জাহাঙ্গীর একটা তলোয়ার নিয়ে ঘোড়ার পৃষ্ঠে চাপিয়া যেন বাদশা জাহাঙ্গীর ওই বৃদ্ধ মহিলার বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির পেছনে যেন দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে যুবক বাড়িতে প্রবেশ করে যায়, মহিলা বাঁচাও বাঁচাও বলে চিল্লাইতে আছে। এবার বাদশা জাহাঙ্গীর ওই বৃদ্ধ মহিলার বাড়িতে প্রবেশ করে। এবার বাদশা জাহাঙ্গীর বলল, মা, যে আলোটা তোমার বাড়িতে জ্বলতে আছে ওই আলোটা তুমি বন্ধ করে দাও। আলোটা বন্ধ
করে দেওয়া হলো। বাদশা জাহাঙ্গীর ওই পুত্রবধূর ঘরের মধ্যে গেল, যাওয়ার পরে যেই যুবক অত্যাচার জুলুম করতেছিল ওই যুবকের গলার মধ্যে তলোয়ারটা চালিয়ে দিল। আর যেমন চালায় দেওয়া ঘর থেকে মুন্ডুটা আলাদা হয়ে জমিনের মধ্যে বাবা পড়ে গেল। এবার বাদশা জাহাঙ্গীর বলে, মা এবার তোমার আলোটা জ্বালাও। এবার যখন মোমবাতি আর বাবা আলোটা জ্বালিয়ে দেওয়া হলো, বাদশা জাহাঙ্গীর ওই আপনার দুশমনের দিকে, ওই বাবা চোরের দিকে, ওই দর্শনকারীর দিকে তাকায়া দেখলে আর একবার আলহামদুলিল্লাহ পড়লে আর বলে, মারে এক গ্লাস পানি আমাকে দাও, আমি একটু পান করতে চাই। এক গ্লাস পানি দিলেন, পানিটা পান করলেন। এবার বাদশা জাহাঙ্গীর রাজত্বে ফিরে গেল। তারপরের দিন সকালবেলায় পুত্রবধূ আর ওই বৃদ্ধ মহিলাকে ডাকা হলো। বৃদ্ধ মহিলা বলল, আল্লাহ তোমার ভালো করুক, আমার উপকার তুমি করেছ, এর জন্য তোমার প্রতি আমার দোয়া রইল। বাদশা জাহাঙ্গীর বলে, মা আমি তোমার বাড়িতে যাওয়ার পরে লাইটটা লিভিয়ে দিতে বলেছিলাম। বলে হ্যাঁ। বলে কেন লিভিয়ে দিতে বলেছিলাম তুমি কি জানো? বলে না। ওই লাইটটা আমি এই জন্য লিভিয়ে দিতে বলেছিলাম যে এই চত্বরের মধ্যে তোমার পুত্রবধূর প্রতি জুলুম করবে এইরকম যুবক যদি কেউ থেকে থাকে তবে আমার সন্তানই হইতে পারে, নচেত কারো দ্বারা এত বড় সাহস নয়। এই জন্য আমি ওই জায়গায় যাওয়ার পরে আমার পুত্র সন্তানকে হয়তো কতল করতে পারবো না, মায়া হয়ে যাবে, দয়া হয়ে যাবে। এই জন্য লাইটটা বন্ধ করতে বলেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী আজকে তোমাকে বলে দিয়ে যাও, যখন লাইটটা তুমি জ্বালাইলে আমি আলহামদুলিল্লাহ বলে পানিটা পান করেছিলাম। আরে আমি ভেবেছিলাম হয়তো আমার সন্তান, কিন্তু লাইটটা তুমি যখন জ্বালিয়েছিলে আমি লক্ষ্য করে দেখলাম আমার সন্তান নয়, এই জন্য আমি আলহামদুলিল্লাহ পড়েছিলাম। বাবারে বলার উদ্দেশ্য হলো এটাই, বাদশা জাহাঙ্গীরের বিচার ব্যবস্থা কেমন ছিল যে সন্তান অন্যায় করিলে সন্তানেরও বাবা ছাড় ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই ছিল মুসলিম নেতা, এরাই ছিল মুসলিম শাসক। এদের দ্বারা অন্যায় করিলে কারো ছাড় আপনারও হইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা আমার মায়েরা, ওই রকম নেতা ছিল হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই রকম নেতা ছিল হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই রকম নেতা ছিল হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বৃদ্ধ মহিলার দরবারে যাইয়া বলে, মা রে আজকে আমাকে বড় পিপাসা লেগেছে, আমার কলিজাটা কাতর হয়ে গেছে পিপাসার কারণে। মা গো একটু যদি আমাকে পানি দাও, আমি পানিটা পান করিয়া তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করবে। ওই মহিলা সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে গেল, যাওয়ার পরে লোটাতে করে পানি নিল, আর পানি লইয়া আসিয়া হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যেন উঠে দিলেন আর বললেন, বাবা আজকে তুমি পানিটা পান করে নাও। ইমাম মুসলিম বলে, মা পানিটা পান করব তার আগে তোমার পরিচয়টা একবার জানতে চাই, আর আমার পরিচয়টা তোমাকে বলতে চাই। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা গো আজকে তুমি যাকে পানি দিতে আছো তুমি কি জানো আমি হলাম ইমাম মুসলিম, নবীর আওলাদ, নবীর বংশধর। আজকে যদি তুমি আমাকে পানি পান করাও তবে ইয়াজিদ তোমাকে ছাড়বে না, তোমার ঘর বাড়ি জ্বালিয়ে দেবে, তোমাকে জেলখানায় বন্দী করে দেবে। মা গো আজকে আমার অ্যাড্রেসটা না বলে, আমার নাম না বলে আজকে পানিটা যদি পান করে নিয়ে কিয়ামতে হয়তো আমার নামে আল্লাহর দরবারে বিচার দিবে, এই জন্য আমার নামটা প্রকাশ করে দিলাম। ওই বৃদ্ধ মহিলা বলে, ইমাম মুসলিম শোনো, আমি এই জায়গাতে দরওয়াজা খুলে আলো নিয়ে বসে আছে, আমার বেটা বেলাল ইয়াজিদের দরবারে কাজকর্ম করে। আসল উদ্দেশ্য ইমাম মুসলিমকে খোঁজার জন্য দরওয়াজা খুলে বসে আছে। আমি জানি কেউ তাকে বাড়িতে প্রবেশ করতে দেবে না, নিশ্চয় রাত্রি বেলায় ঘুরতে ঘুরতে আমার কাছে আসবে,
আর আমি তাকে আশ্রয় দেব, কারণ নবী বংশ জুলুম আপনার অত্যাচারিত হয়ে থাকবে, নবীর বংশ কষ্ট করবে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য সবাইকে বাড়িতে প্রবেশ করিয়ে দিয়েছে, কিন্তু আমাকে পারে না, কারণ আমি বলেছি আমার সন্তানের জন্য বসে আছে। ইমাম মুসলিম শোনো, আজকে আমার বাড়িতে তুমি থাকো, খাওয়া দাওয়া করো, সারাদিন কি খেয়েছো না খেয়েছো। আজকে ওই মহিলা ঘর পরিষ্কার করলে, আর ঘরের মধ্যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা প্রবেশ করাইলেন, আর প্রবেশ করানোর পরে যেন লাইট গুলো বন্ধ করে দিলেন। বৃদ্ধ মহিলা এবার চিন্তা করে, আল্লাহ গো, ঘরে যত মোমবাতি ছিল, লাইট ছিল, জ্যোতি ছিল, আলো ছিল, সবকিছু আমি নিভাইয়া দিয়েছি, তবুও ঘরে আলো কেন বন্ধ হয় না? কেমন করে আলো বন্ধ হবে রে বাবা? কেন না নবীর আওলাদ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে, চেহারা থেকে, মুখমণ্ডল থেকে যে নূর, যে জ্যোতি বের হয়, আজকে তিনার শরীরের জ্যোতিতে অন্ধকার ঘরটাকে যেন আলোয় আলোকিত করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গরবে। আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গরবে। যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়, ওগো গুনাহগার আজ আমার কেমন হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর তোমার নূরে জগৎ নূরানে, আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারেশতা আসমানে। যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়, ওগো গুনাহগার আজ আমার কেমন হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। বাবাদের ভাড়া আজকে আমার নবীজি জিন্দেগিতে 63 বছর জীবন যাপন করেছে। এই 63 বছর জীবনে আমার নবী সর্বদা সর্বক্ষণ কান্না করেছে। বাপের জন্য কাঁদে না, মায়ের জন্য কাঁদে না, পাড়া প্রতিবেশীর জন্য কাঁদে না, জমি জায়গার জন্য কাঁদে না, টাকা পয়সা অট্টালিকার জন্য কাঁদে না। আমার নবী 63 বছর কান্না করেছে এই গুনাহগার উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা নবীকে মহব্বত করেছে, তারা নিজের জীবন বিলীন করে দিয়েছে, আর যারা মুখে নবীকে ভালোবাসি কথা বলেছে, তারা বর্তমানে ইয়াজিদের দল আপনার সাপোর্ট করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, আজকে আপনাদেরকে বলে দিয়ে যেতে যায়, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের মধ্যে বাবা আরাম করতে লাগলো। এইদিকে বেলালের মা বৃদ্ধ মহিলা, ওই বেলাল ইয়াজিদের বাড়িতে কাজকর্ম করে। রাত্রিবেলায় ওই মহিলা না ঘুমায়া
যেন বাবা পাহারা দিতে আছে, এইবার থেকে ওইবার যেন হাঁটাহাঁটি করতে আছে। মধ্যরাত্রিতে বেলাল যেন বাড়িতে প্রবেশ করেছে, আর বাড়িতে প্রবেশ করার পরে এবার বেলালের মা যেন বেলালকে খাবার খাইতে দিয়েছে। এবার মা বলতেছে, বেটা বেলাল, আজকে বাড়ি আসতে এত দেরি কেন হয়ে যায়? বেলাল বলতেছে, মা গো, তুমি কি জানো না আজকে নবীর আওলাদ ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ধরে দিতে পারবে, যে পাকড়াও করে দিতে পারবে, তাকে 50টা মোহর দেওয়া হবে। এর জন্য আলাদা ভাবে এক্সট্রা ভাবে তার জন্য গিফট রেখেছে, উপহার রেখেছে মা। এই জন্য ইমাম মুসলিমকে খুঁজতে খুঁজতে রাত হয়ে গেছে। ওই বৃদ্ধ মহিলা বলে, বেটা বেতন জানিচ্ছ না, কিন্তু একটা কথা তোমাকে বলে দিয়ে যাও, নবীর আওলাদের গায়ে হাত দিও না রে বেটা, জীবন ধ্বংস হয়ে যাবে। নবীর আওলাদকে কষ্ট দিও না, আজকে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। নবীর আওলাদের গায়ে হাত দিও না, আজকে তোমার জীবন আর জীবন থাকবে না। বেটা রে, আমি তোমার মা, তোমাকে বললাম, আমি তোমার মা, তোমাকে ওয়াদা করাইলাম, তুমি জীবনে ইমাম মুসলিমকে যদি দেখতে পাও, ইয়াজিদের হাতে উঠাইয়া দিবা না। বেলাল বলল, মা গো, তুমি ওই চিন্তা করিও না, ওই টেনশন করিও না। বেলাল খাওয়া দাওয়া করে নিজের ঘরে আপনার ঘুমাতে গিয়েছে। এইদিকে বেলাল রাজপ্রাসাদে চাকরি করে, কাজ করে, কর্ম করে। যারা পহরেদার হয় তারা বাবা অত্যন্ত চালাক ও চতুর হয়। এবার বেলাল চিন্তা করে, আল্লাহ গো, আমার মা সন্ধ্যাবেলায় ঘুমায় গেলে সকাল ছাড়া জাগ্রত হইতে পারে না। আমার মা বৃদ্ধ মা, অসুস্থ মা, আজকে রাত্রি বেলায় আমার মা কেন ঘুমায় না? এই পার থেকে ওই পার যাতায়াত করে। এবার হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন ঘরের মধ্যে আরাম করতে আছে। বেলাল ঘর থেকে বাইর হয়ে আসিয়া মাকে বলতেছে, মা গো, আজকে তুমি কেন ঘুমাও না? আজকে তুমি কেন জেগে আছো মা? তোমার শরীরটা কি খারাপ? তোমার শরীর কি ভালো না? মা বলল, বেটা রে, আমার শরীরও ভালো আছে, ঘুম যেন আসে না। তুমি নিজের ঘরে ঘুমায় যাও, আমার ঘুমের চিন্তা করিও না। বেলাল বলে, মা গো, আজকে তুমি ঘুমাও না, এটা ঠিক আছে, কিন্তু যে ঘরে মানুষ থাকে না, কেউ থাকে না, আজকে ওই ঘরে দেখি জ্যোতি জ্বলে, আলো জ্বলে, জ্যোৎস্না জ্বলে। অতএব এই ঘরের মধ্যে তুমি ঘন ঘন যাও। আজকে ঘরের দরওয়াজার কাছে তোমাকে দেখা যায়, কারণটা কি আমি একবার জানতে চাই। মা বলল, বেটা রে, খোদার কসম করে বলে, ওই ঘরে যে জন্য আলো জ্বলুক না কেন, তোমার দেখার দরকার নাই। আজকে বাবা পৃথিবীর মধ্যে আপনি কোন মানুষকে যদি বলে, তোর সঙ্গে একটা কথা ছিল, বলে কি কথা বল? বলে এখন লাই, পরে বলবো, এখন শুনতে হবে না। দেখবেন ওই কথাটার প্রতি আগ্রহ আরো বেড়ে যায়, বাড়ে না, আগ্রহ বেড়ে যায়। বলবি না তো কেন বললি যে